হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন আগে কুচবিহার গেছিলাম, তো সেগুলো তো সব উঠানো হয়নি, তো খাওয়ার ভিডিও আমি কিছু করেছিলাম, সেগুলোই দেখে নাও আজকে। তো এখানে রাতে ডিনারে নিয়েছিল মশলা কুলচা। এটা ছিল মশলা কুলচা, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তারপর নিয়েছিল স্যালাড। স্যালাডের মধ্যে কিছু ছিল না, পেঁয়াজ, আর এখানে ছিল চিকেন ভর্তা। চিকেন ভর্তাটাও খেতে দারুণ হয়েছিল। একদম মানে কি বলবো, মানে সবগুলো জিনিসই ভালো ছিল। কিন্তু বিরিয়ানিও নিয়েছিল, চিকেন বিরিয়ানি, কিন্তু ওইটা অতটা আমার ভালো লাগেনি। বাকি মানে মশলা কুলচা আর চিকেন ভর্তাটা ব্যাপক ছিল, কি বলবো। তো আমরা খেয়ে নিয়েছিলাম, এটাই ডিনার, ফার্স্ট ডে ডিনার, দেখে নাও। তো আমার ভিডিও এখন দেওয়া হয় না, কারণ আমার শরীরটা এখন বর্তমান অত ভালো থাকে না সব সময়। তো যতটুকু পারি মাঝে মাঝে দিয়ে থাকবো, চেষ্টা করি, কিন্তু সময় হয় না। পরের দিন এটা খেয়েছিলাম আমরা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেয়েছিলাম। তারপর আমার কিছু টেস্ট করার বাকি ছিল, তাই আমি এখানে 75 গ্রাম গ্লুকন ডি গুলিয়ে খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড কফি খাচ্ছিল। তারপর আমরা হসপিটালে গিয়ে টেস্ট করে তারপর এখানে কুচবিহার হোটেলে খেতে এসেছি দুপুরের লাঞ্চ। কিন্তু আমার লাঞ্চটা উঠাতে একদমই ভিডিও করাই হয়নি, ভুলে গেছি। মানে এখন এত আমার হয়ে গেছে, কোনো কিছু মনেই থাকে না ভালো করে, তো করা হয়নি। লাস্টে দেখো যে খাওয়া দাওয়ার পরে পাত চাপা সেটাই উঠেছিল। তো তারপর খেয়ে দিয়ে আমরা আবার হসপিটালের জন্য যাচ্ছিলাম। তো এখানে কিসের বা হরতাল হচ্ছিল, জানি না কিসের। তো রাস্তাতে এগুলো পেয়েছি, তো আমাদের টোটো সম্পূর্ণ হসপিটালে যেতে পারেনি। আমরা এই হরতালের জন্য কিছু দূর গিয়েই নামিয়েছি, তো পর আমরা হেঁটে হেঁটেই গেছি। তারপর রাতের ডিনার ছিল, এটা ছিল চিকেন রোস্ট, যেটাতে ছিল পনির, তারপর মাশরুম, অনেক কিছু দিয়ে স্যালাডের মতন ছিল, আর চিকেন রোস্ট ছিল, আর স্যালাড ছিল, স্যালাডে পেঁয়াজ আর লেবু ছিল, আর আঙ্গারা চিকেন নিয়েছিল 1 প্লেট। তারপর আঙ্গারা চিকেনের সঙ্গে আমি শুকনো একটু খেতে চেয়েছি, কারণ আমার খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছিলো। তো আমি দুটো শুকনো রুটি নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড মশলা কুলচা কালকের মতনই নিয়েছিল, মানে আগের দিনের মতনই। তো এটাই ছিল সেদিনকার ডিনার, দেখে নাও। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো, এই হোটেলের খাবারগুলো মোটামুটি ভালো। আমি 5-এর মধ্যে 4.8 দিব, কারণ মোটামুটি সব খাবারই খুবই ভালো। হোটেলের যেটা রেস্টুরেন্ট আছে, ওটা খাবারগুলো মোটামুটি আমি যে কয়দিন খেয়েছি মোটামুটি অনেকটাই ভালো ছিল। তো তোমরাও যদি কুচবিহারে যাও খেতে পারো, থাকতেও পারো, ব্যবহারও খুবই ভালো, হোটেলের ভালো। তো এটাই ছিল সেদিনকার ডিনার। দেখো আমরা খাচ্ছিলাম, আমার সেদিনকার একদমই খাওয়ার মানে ইচ্ছায় টেন্ডেন্সি ছিল না, মানে কীরকম লাগছিলো সারাদিন হসপিটালে যাওয়া আসা, তারপর আর এনার্জি ছিল না খাওয়ার। কিন্তু হাজব্যান্ড তো না খেয়ে ঘুমোতেই দিবে না, তো তাই খেয়ে নিচ্ছিলাম। তারপরের দিনই আমরা বাড়িতে চলে আসছি। তো সব ভিডিও করা হয় না আমার, কারণ আমার এখন না শরীরটা অত ভালো থাকে না, তো তাই এই সময় একটু এরকম হয়, তো তাই সব ভিডিও করা হয় না। তো এগুলো কিছু ভিডিও ছিল, তাই ভাবলাম, অনেক দিন ধরে ইউটিউবে কিছু ছাড়া হয় না আমার, ইউটিউবের সবই বন্ধই হয়ে গেছে, মোটামুটি কিছুই ছাড়া হয় না, তো ভাবলাম আজ এগুলোই দিয়ে দিই। তো দেখো হাজব্যান্ড খাচ্ছিল, তারপর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন আমরা এই যে ট্রেনে আসলাম, ট্রেন দিয়ে আসার পর তারপর আবার
লঞ্চে চেপে আসলাম, তারপরে তো গাড়ি দিয়ে তারপরে বাড়ি এসেছি। তো অনেকটাই জার্নি হয়ে যায়, আর এনার্জিও থাকে না কোনো কিছু করার। যেটা লঞ্চের ভিডিও। তারপর বাড়ি আসার পর অনেক কিছু খেয়েছিলাম, মুগের কুলি, চা, বিস্কিট খেয়েছিলাম। তার ভাই বানিয়ে বাড়িতে আসার পরে রাত্রে ডিনার ছিল, ভাই বানিয়েছিল ইয়াকনি চিকেন পোলাও, আর এখানে রোস্ট টাইপের কি করেছিল, এটা নামটা জানি না, খুবই টেস্টি হয়েছিল একদম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা